কি চাকরি করবি, চাকরি মানেই তো লোকের চাকর, চাকর হবি তো তার চাকর হ। কাজেই সন্ন্যাস হতে গেলে বা সাধনার পথে চলতে গেলে ঈশ্বরের কৃপা সর্বপ্রথম দরকার হয়, তারপরে দরকার হয় নিজের উপরে বিশ্বাস। তখন স্বামীজি হেসে বলছেন, we are the children of immortal bliss, why should we remain morose and somber? আমরা যদি সাধারণ মানুষের সাথে সাধারণভাবে মিশতে না পারি, তাহলে তাদের অসাধারণ জায়গাগুলোকে আনলক করতে পারবো না। বর্তমানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির যুগে সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ইনফরমেশনের আদান প্রদান হচ্ছে। বিশেষ করে ধর্ম ও আধ্যাত্মিকতা নিয়ে তো সব জায়গায় এক সমুদ্র জ্ঞান। কেউ বলে এটা খাবে না, কেউ বলে এটা করবে না তাহলে পাপ হবে, কেউ বলে ওটা করবে না তাহলে দেবতা রুষ্ট হয়, কেউ বা মানুষের জীবনে সকল সমস্যার রেমেডি দিতে ব্যস্ত। আর এইসবের মাঝখানে সব থেকে বিভ্রান্তিতে পড়ি আমরা সাধারণ মানুষরা। ফলস্বরূপ সব ঘাটের জল খেয়ে কোনো ঘাটের ফল পাওয়া হয় না, অথবা মনে হয় এসব করে কোনো লাভ নেই। এই দ্বন্দ্বের সমাধান খুঁজতে খুঁজতে আমরা খুঁজে পেয়েছি এমন একজন মানুষকে, যার ক্ষেত্রে দেখেছি গতানুগতিক ধর্মের কোনো কচকচে নেই, রেমিডির বাহুল্য নেই, জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া নেই। আছে কেবল তার গুরু এবং আরাধ্যের প্রতি তার ভক্তি, মানুষের সেবার ইচ্ছা, যুক্তির প্রাধান্য, যুগের উপযোগী সাধনা এবং মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার মতো ভালোবাসা। নমস্কার, আজ আমরা আমাদের মাঝে পেয়ে গেছি ব্রহ্মচারী সৌম্য চৈতন্য মহারাজকে। নমস্কার মহারাজ। নমস্কার শুভঙ্কর বাবু। আজ আমরা আপনার কাছ থেকে অনেক গল্প করব, অনেক অভিজ্ঞতা অর্জন করব। আমরা এবং দর্শক সবাই অনেক অভিজ্ঞতা অর্জন করবার আশা নিয়ে আমরা এসেছি। তো আমার প্রথম প্রশ্ন, মহারাজ, আপনার এই পথ চলা কিভাবে শুরু হলো? গৃহত্যাগ কিভাবে করলেন, কেন করলেন? শুরুতেই বলি, গৈরিক বস্ত্র ধারণ করা বা ঈশ্বরের পথে চলা, এটা কোনোটাই গুরু কৃপা ভিন্ন সম্ভব হয় না। তো এর জন্য সর্বপ্রথম আমার গুরুকে প্রণাম জানাই। ছোটবেলা থেকে এরকম একটা পরিবেশ বাড়ির মধ্যে দেখুন ছিল, কেন একেবারে আউট অফ দ্য ব্লু তো হয় না। তো ছোটবেলা থেকে বাড়িতে এরকম পরিবেশ ছিল। ছোটবেলা থেকে একটি আশ্রমের সাথে যুক্ত, পরবর্তীকালে সেই আশ্রমে সেখানে মহারাজের কাছে দীক্ষা, এবং সেইখানেই আমার সন্ন্যাসের প্রথম সূত্রপাত সন্ন্যাস জীবনের। কলেজ লাইফে থাকাকালীন নির্ণয় নিই যে বিয়ে থা তো সকলে করছে, চাকরি বাকরি সকলে করছে। আমাকে আমার আচার্যদেব বলেছিলেন যে কি চাকরি করবি, চাকরি মানেই তো লোকের চাকর, চাকর হবি তো তার চাকর হ, তাহলে বহু লোক তোর চাকর হতে চাইবে। তো যাই হোক, মালিক হওয়ার আশায় নয়, চাকর হওয়ার লোভে, তার চাকর হওয়ার লোভে এই পথে আসা। আর গুরু সঙ্গ করতে করতে, সাধু সঙ্গ করতে করতে জীবনে অনেক পরিবর্তন ঘটেছে, অনেক কিছু চোখের সামনে দেখতে পেয়েছি, নিজের জীবনকে পরিবর্তিত হতে দেখেছি। নিজের জীবনের সাথে সাথে আমার সাথে আরও যারা যারা চলছে তাদের জীবনকে পরিবর্তিত হতে দেখেছি। সেইখান থেকে মনে হয়েছে যে সব জীবন এক খাতে বইবে কেন, সব জল একই ধারায় যাবে কেন, কিছু অন্য হোক, কিছু ভিন্ন হোক। সেইখান থেকেই এরকম একটা ডিসিশন, এবং খুব ভেবেচিন্তে এই ধরনের ডিসিশন না নেওয়া যায় না। পরমাত্মা ঠিক যদি কাউকে আনার হয় নিজের পথে, তাকে ঠিক টেনে নেয়। আচ্ছা, এটা কি কোনো রকম এরকম ব্যাপার কি যে নিজেকে একটু এক্সেপশনাল তৈরি করবার বিষয়, মানে এরকম কি কখনো হয়েছিল যে আরো পাঁচজনের থেকে আমি নিজেকে আলাদা করবো বা কিছু? এখানে একটা মজার ব্যাপার আছে। এই পথটায় নিজে, এই যে আপনি বললেন না নিজেকে এক্সেপশন, এই পথটায় এই নিজে, আমি, এই সত্তাগুলোই ভুলে যেতে হয়। এই পথটা পুরোটাই হচ্ছে আরাধ্যকে নিয়ে, যার প্রতি আমার সমস্ত টেন্ডেন্সিস ডিরেক্টেড হবে, যার প্রতি আমার সমস্ত ভাব ডিরেক্টেড হবে। সেটা ভালোবাসা হতে পারে, রাগ হতে পারে, যে কোনো ভাব হতে পারে, মনের মধ্যে যে ফিলিংস উৎপন্ন হয় সেই সব ভাব একজনের প্রতি ডিরেক্টেড থাকবে। সমস্ত মতি গতি সব একজনে কেন্দ্রীভূত থাকবে। এই হতে হতে যখন আলটিমেটলি এই আমি সত্তাটা মুছে যায়, আমাদের যে হয়েছে তা না, কিন্তু আমরা এই প্রসেসে চলছি। এটা একটা ফেনোমেনা, এটা জন্মান্তরের ফেনোমেনা, এক জন্মে হয় না, কয়েক বছর তো কোন ছাড়। তো এই প্রসেসটা নিজেকে ভুলে যাওয়ার প্রসেস।
নিজেকে তার সাথে মিশিয়ে দেওয়ার প্রসেস। কাজে এখানে ওই চিন্তা করে আমি অন্যদের থেকে এক্সেপশনাল হব, তাহলে অন্যরা যেখানে টাটা বিড়লা চাকরি করছে আমি হয়তো চেষ্টা করতাম একটা ব্যবসা খুলে বসার, বা একটা অন্য কিছু চেষ্টা করতাম, ইউনিক কোনো ব্যবসা ইউনিক কোনো। খুলতেই পারতেন। আর কেউ যদি সত্যি ইউনিক হতে চায় তাহলে তো লাদেনও খুব ইউনিক ছিলেন, তাই না? তো কেউ যদি ইউনিক হতে চায়, ইউনিক হওয়ার অনেক রাস্তা আছে। হ্যাঁ, তো ইউনিক হওয়ার জন্য এই পথে আসা নয়, এই পথটা ইটসেলফ ইউনিক, এই পথটা ইটসেলফ ইউনিক। এবং এই পথের সন্ধান আমাদেরকে যুগ যুগ ধরে আমাদের আমাদের বঙ্গের যে ভূমি সন্তানরা তারা দিয়ে এসেছেন, যার নাম না করলে বেইমানি করা হবে, স্বামী বিবেকানন্দ। কেউ যদি কেবল চটি চটি বইগুলো পড়ে, ছোট ছোট বইগুলো পড়ে স্বামী বিবেকানন্দের, তার মধ্যে একবার না একবার হলেও মনে হবে, ইস যদি এরকম হতে পারতাম। তার জীবন কিন্তু কষ্টের, তার জীবন সংঘর্ষের, তার জীবন আনন্দের, তার জীবন করুণার, তার জীবন দয়ার। তার জীবন দেখে অনেকের মনে হতে পারে কি করলো ছেলেটা, জীবনটা নষ্ট করে দিল। আবার কারুর কারুর মনে হতে পারে আরে বাপ, বিশ্বজয়ী একজন সন্ন্যাসী। তো যেই ওইগুলি পড়বে তার একবার না একবার মনে হবে, ইস যদি এরকম হতে পারতাম। কিন্তু ওরকম হওয়ার জন্য একটু ভিতরে ফোর্স দরকার হয়, সেই ফোর্সটা কোথাও তিনি দিয়েছেন এবং চেষ্টা করে চলেছি। এখনো যে পেরেছি বলতে পারি না, চেষ্টা করে চলেছি। আপনার কথা অনুযায়ী কিছুটা উপর থেকে দেয় আর কিছুটা নিজের থাকে, একদম দুটো মিক্স করে এগোতে হয়। যখন আমরা আমি কমার্সের ছাত্র ছিলাম, তো যখন আমরা এই বিজনেস অর্গানাইজেশন করতাম, একটা দারুণ সাবজেক্ট ছিল, লিডার্স আর বর্ন না লিডার্স আর মেড। তো এখানে দুপক্ষেরই সমান সমান যুক্তি থাকতো। আলটিমেটলি যদি কোনো সলিউশনে আসার জায়গা হতো, তখন এরকমই একটা আসতো যে লিডার্স ক্যান বি মেড বাট গ্রেট লিডার্স আর বর্ন। তো ঠিক সেরকমভাবেই বলতে গেলে সন্ন্যাসী ক্যান বি মেড, হ্যাঁ ক্যান বি মেড, কিন্তু তারা পূর্ণাঙ্গ সন্ন্যাসী হতে পারে না, সব ক্ষেত্রে হতে পারে না। কাজেই সন্ন্যাস হতে গেলে বা এই সাধনার এই পথে চলতে গেলে, সন্ন্যাস সাবজেক্টটাকে আলাদাই রাখলাম, সাধনার পথে চলতে গেলে ঈশ্বরের কৃপা সর্বপ্রথম দরকার হয়, তারপরে দরকার হয় নিজের উপরে বিশ্বাস। স্বামীজি বারবার বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, আপনার উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র পথ। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করছি, যেটা দেখেছি আমি না অনেকেই দেখেছে, যে সাধু সন্তরা সাধারণত যেটা হয় ভীষণ একটা গুরুগম্ভীর ব্যাপার, ঠিক আছে, খুব সিরিয়াস, বা তাদের কাছে যারা যায় তারা খুব সিরিয়াস। তো আমি আপনাকে দেখেছি, আপনাকে অনেকদিন ধরে দেখছি, যে আপনি আপনার সাথে আমি যেমন একটা মানুষ যে বেশিক্ষণ সিরিয়াস থাকতে পারি না, হ্যাঁ, গ্যাস অম্বল হয়ে যায় আর কি, তো আমি কমেডি করেই ফেলি, হ্যাঁ। তো আপনাকে ছেলেগুলোকেও দেখেছেন, হ্যাঁ, আপনার সাথে আমি ইয়ার্কি মারি, আপনি ইয়ার্কি বোঝেন, ইয়ার্কি মারেন, তো আপনি ওদের থেকে আলাদা, মানে এটা কেন? মানে আপনিও তো একজন সাধু, তো সেই ক্ষেত্রে এটা কেন? আবার স্বামীজিতে ফিরে, আসলে না, স্বামী বিবেকানন্দ ইজ আ ভেরি গুড ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। ওনার জীবনী পড়ে বলতে পারেন প্রাথমিক উদ্বুদ্ধ হওয়া সন্ন্যাসের প্রতি, এই জীবনের প্রতি এইটি হয়েছিল, এবং আমার না লক্ষ লক্ষ ছেলে মেয়েদের হয়েছে। তো স্বামীজি শিকাগোতেই সম্ভবত, বিদেশে আর কি, আমি খুব এলিমেন্টারি ডিটেলসগুলো আমার মনে পড়ছে না, উনি একটা বক্তৃতা দিয়ে নেবেছেন, এবং নেবে উনি ওনার স্বভাব সিদ্ধভাবে এই বন্ধুদের সাথে ইয়ার্কি মারছেন, কাউকে চিমটি কাটছেন, কাউকে কাতকুতু দিচ্ছেন, এইরকম ধরনের। তো একজন রিপোর্টার এসে, মানে সাহেব রিপোর্টার আর কি, এসে বলছে যে স্বামীজি আপনি একজন ধর্মযাজক, আপনাকে এই 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 খলু আচরণটা আপনাকে শোভা দেয় না। তখন স্বামীজি হেসে বলছেন, we are the children of immortal bliss, why should we remain morose and somber? কোট আনকোট, আমি আবার বলছি, we are the children of immortal bliss, why should we remain morose and somber? বলছে আমরা আনন্দের সন্তানগণ, আমাদের ঋষিমুনিরা বলে গেছেন শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। আমি পুরো শ্লোকটা আর যাচ্ছি না, যেখানে বলছেন যে আমরা আনন্দের সন্তানগণ, আমরা আনন্দ থেকে এসেছি, আমরা আনন্দে মিশে যাই, এই জীবনটাই আনন্দময়, ঈশ্বর সচ্চিদানন্দ রূপ। এই আনন্দটাই যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যদি সবসময় একটা গুরু গুরু গম্ভীর হয়ে চলি, তাহলে তো সুষম কাষ্টম হয়ে গেল, শুকনো কাঠ হয়ে গেল।
তাহলে ঠাকুর অন্যান্য ঋষিমুনিরা কেন এরকম ভাবে থাকে, মানে তারা একটু আসলে এভাবে থাকে না? বৈরাগ্য জিনিসটা এমন না, বৈরাগ্য বিরক্তি থেকে আসে। বিরক্তি মানে ইরিটেশন না, কিন্তু আমরা আজকাল বলি বিরক্তি লাগছে মানে ইরিটেট না, বিরক্তি মানে ইরিটেশন না। বিরক্তি মানে হচ্ছে অনুরক্ত, মানে হচ্ছে কোনো জিনিসের প্রতি আসক্তি, আর বিরক্ত মানে হচ্ছে এই আসক্তির বিপরীতটা, অর্থাৎ অনাসক্ত। আচ্ছা। তো যেহেতু ঋষিমুনিরা যেরকম আমরা শুনেছি, আমরা দেখেছি বলতে পারি না, যেমনি আমরা শুনেছি বা কিছু ক্ষেত্রে হয়তো দেখেছি যে ঋষিমুনিরা ভীষণ গম্ভীর থাকেন, ভীষণ ইয়ে থাকেন। আসলে কি, এটা অনেকগুলো কারণ। এক হচ্ছে তারা দীর্ঘদিন ধরে সংসার থেকে বাইরে রয়েছেন, সমাজ থেকে বাইরে রয়েছেন। যারা অ্যাকচুয়ালি সেরকম, তো আমরা তো সেই অর্থে কিছুই করতে পারি না। যারা অ্যাকচুয়ালি তপস্যা করেন, যারা দূর জঙ্গলের মধ্যে পড়ে আছেন, পাহাড়ের মধ্যে পড়ে আছেন, কোনো গুহায় গিয়ে সাধনা করে যাচ্ছেন, তারা তো সমাজ থেকে অনেকটা কাট অফ। কাজেই তাদের মনটা এতটাই এলিভেটেড হয়ে যায়, তাদের চেতনাটা এতটা হায়ার হয়ে যায় যে তারা আর ওই খলু জায়গা, তারা ঈশ্বর চিন্তায় এতটাই মগ্ন যে তারা ওই খলু জায়গাটায় আর নামতে পারেন না। তাদের স্টেজটা কিন্তু অন্যরকম। আবার যাদেরকে আমরা দেখি যে সমাজের মধ্যেই রয়েছে, কিন্তু আমাদের সকলের মধ্যে রয়েছে কিন্তু খুব গুরুগম্ভীর, সেটা ধরে নিতে হবে তার প্যাটার্ন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি সাধারণ মানুষের সাথে সাধারণভাবে মিশতে না পারি, তাহলে তাদের অসাধারণ জায়গাগুলোকে আনলক করতে পারবো না, তাদের মধ্যে ধর্মের অসাধারণ বোধটাকে ঢুকিয়ে দিতে পারবো না। যেমনি আমার আচার্যদেব বলতেন যে খেলার মাধ্যমে পড়া, খেলার ছলে পড়াশোনা করা। আপনি টডলার্সদের স্কুলে যাবেন, একটা বড় বল আছে, ফুটবল, তার মধ্যে ABCD লেখা, সেটাতে বাচ্চারা খেলা করছে, ওই খেলতে খেলতে পড়ছে। দেওয়ালের মধ্যে বিভিন্ন ছবি আঁকা, বিভিন্ন ইয়ে করা, ওই ছবিগুলো দেখে দেখে খেলার মাধ্যমে পড়ছে। এই মানুষের সাথে খেলা করতে করতে সাধুরা, বা আমি বলবো রিয়েলাইজড বিইংসরা, তারা পারে মানুষকে অনেক রিয়েলাইজেশন দিয়ে যেতে, তারা পারে মানুষকে অনেক জীবনমুখী শিক্ষা দিয়ে যেতে, তারা পারে মানুষকে অনেক আধ্যাত্মিক বোধ দিয়ে যেতে। বলতে পারেন সেইটার জন্য এত সহজ সরল থাকা, আর সহজ হওয়াটাই তো নিয়ম। অ্যাকচুয়ালি প্রকৃতি তো সহজ, তাই না? আপনি সহজ সরল বলে আপনাকে কিন্তু মানুষ, আমি দেখেছি যে, আমি তো দেখছি অনেকদিন ধরে, তো আপনাকে প্রচুর মানুষ ভালোবাসে। হ্যাঁ, মানে কাউকে ভয় করা বা তার কাছে গেলাম আমি একটা সলিউশন নিয়ে আসলাম, হয়ে গেল, তার কাছে আর যায় না। কিন্তু আপনার ক্ষেত্রে দেখেছি যে আপনাকে মানুষ ভালোবাসে, আপনার কাছে কাজেও যায়, না কাজ থাকলেও যায়। তো এই ব্যাপারটা, সহজ সরল ব্যাপারটা এসে যায় আর কি। আমি কোথাও এইটাই চাই ব্যক্তিগতভাবে, যে মানুষের মাঝে মানুষের মতো হয়ে থাকবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মায়ের কাছে প্রার্থনা করে বলছেন, মা, আমায় শুকনো সাধু করিস না, আমাকে রসে বসে রাখিস। এই রসে বসে থাকা মানে কি? এই আনন্দ হই হট্টগোলের মধ্যে থাকা, এই আনন্দের মাঝে ঈশ্বর। আমি কাকে দূরে গম্ভীর হয়ে আমি কাকে দূরে ঠেলবো? তার মধ্যে কি ঈশ্বর নেই? তার মধ্যেও তো ঈশ্বর আছে। তার সাথে গল্প করতে গিয়ে তার মধ্যেকার ঈশ্বরকে যদি একটু চিনতে পারি, আমার এই জীবনের লাভ। কোথাও গিয়ে ডিপ ইনসাইড ফিলোসফি এইটাই।